ফ্লিপকার্ট থেকে নোটিফিকেশন আসা কিভাবে বন্ধ করবেন, আজকের ভিডিওতে আমি সেটাই নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা চলুন কিভাবে নোটিফিকেশন আসা বন্ধ করতে হয় সেই বিষয়ে আজকে আমরা জেনে নিই। তো প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, আপনি আপনার সেটিং আইকনে চলে যাবেন। তো এখন আমি আমার সেটিং আইকনে চলে যাচ্ছি। সেটিং আইকনে আসার পরে আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখবেন নোটিফিকেশন অ্যান্ড কন্ট্রোল সেন্টার বলে একটি অপশান আছে। আপনি এই অপশানটাতে ক্লিক করবেন। তখন আমি নোটিফিকেশন অ্যান্ড কন্ট্রোল সেন্টার এই অপশানটাতে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে আরও একটি নতুন পেজ এইভাবে ওপেন হবে। তো এবার আপনাকে যেটা করতে হবে, এখানে দেখুন দুটো অপশান আছে, অ্যাপ নোটিফিকেশন, তারপরে দেখুন লেখা আছে নোটিফিকেশন শেড। তো আপনাকে যেটা করতে হবে, এই যে অ্যাপ নোটিফিকেশন এই অপশানটাতে ক্লিক করতে হবে। তো আমি অ্যাপ নোটিফিকেশন এই অপশানটাতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে একটু লোডিং নেবে, এখানে একটু অপেক্ষা করতে হবে। তারপরে আপনার ফোনে যতগুলো অ্যাপ ইনস্টল করা আছে সেই সব অ্যাপসগুলো এখানে দেখাবে। তো আপনি তো ফ্লিপকার্টের নোটিফিকেশন আসা বন্ধ করবেন, তো আপনাকে দেখে নিতে হবে এখানে ফ্লিপকার্ট কোথায় আছে। এর মধ্যে আপনি দেখে নেবেন। তো আমার ক্ষেত্রে এই যে ফ্লিপকার্ট আমি এখানে দেখতে পাচ্ছি। তো আপনারা ফ্লিপকার্টটিকে খুঁজে বের করে নেবেন। তারপরে এই যে ফ্লিপকার্টের ডান দিকে দেখুন একটি বাটন আছে, আপনি এটিকে অফ করে দিবেন। তো আমার ক্ষেত্রে এটি অফ আছে, আপনাদের ক্ষেত্রে অন থাকলে এটিকে অফ করে দিবেন। তো আমি এটিকে একবার অন করে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, এটি অন হয়ে গেল। তো এবার আপনি, আপনার যদি এরকম থাকে অন করা থাকে, তাহলে আপনারা এটিকে অফ করে দিবেন। তো এটা এখন অফ হয়ে গেল। তো এইভাবে আপনারা আপনাদের ফ্লিপকার্ট থেকে নোটিফিকেশন আসা সম্পূর্ণভাবে বন্ধ করতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা দেখে যদি একটু কাজে লাগে, একটু হেল্পফুল বলে মনে হয়, তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।